এটা খেতে যে এতটা মজা, না খেলে আগে কখনো জানতেই পারতাম না। আমি একবার খেয়েই এই পিঠার ফ্যান হয়ে গেছি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি শ্রুতিস হেলদি কিচেনে। আজকে আমি আপনাদেরকে এমন একটা পিঠা তৈরি করে দেখাবো, যে পিঠা তৈরি করতে আপনাদের কোনো ধরনের পিঠার ছাঁচের প্রয়োজন পড়বে না। খুব সহজে এই পিঠাটা কিন্তু তৈরি করে নিতে পারবেন, আর এটা খেতে এতটা মজা, একবার না খেলে আপনারা কখনোই বুঝবেন না। এই পিঠাটা একবার খাওয়ার পরে আপনারাও আমার মতো এই পিঠার ফ্যান হয়ে যাবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আতপ চালের গুঁড়া, আর এটা শুকনো আতপ চালের গুঁড়া। আর যে কাপ দিয়ে চালের গুঁড়া মেপে নিয়েছি সেই কাপেরও হাফ কাপেরও হাফ আমি নিয়ে নিয়েছি ময়দা। আর এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ, আর এখন জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু কুসুম গরমের থেকেও একটু বেশি গরম আছে। এটা কিন্তু একেবারে ফুটন্ত গরম জল না, আবার একেবারেই কুসুম গরম না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি কিন্তু প্রথমে এই যে চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এরপরে হাত দিয়ে ভালোভাবে কষলে কষলে আমি 3-4 মিনিট একটু এটা মাখিয়ে নিব। আর এর মধ্যে কিন্তু আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। আঙুল একটা দেখিয়ে দিচ্ছি, আঙুল চুপিয়ে দেখেন আঙুলটার কিন্তু এপাশ ওপাশ দেখা যাচ্ছে, তার মানে আমার গোলাটা কিন্তু পারফেক্ট হয়েছে। আর এখানে আমি 1 কাপ পরিমাণে জল নিয়েছিলাম, তার থেকে কিছুটা পরিমাণ জল কিন্তু এখনও রয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ আমি একটু ভালোভাবে কুচি করে নিয়েছি। কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে একটু বেশি দিয়ে নেবেন। আমি যেহেতু ঝাল বেশি খেতে পছন্দ করি, তো আমি কিন্তু একটু বেশি পরিমাণেই দিয়ে নিয়েছি। তো আমি এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবেই গরম করে নিয়েছি। আর এই কড়াইটা সাধারণত কিন্তু আমাদের প্রত্যেকের বাসাতেই থাকে। এখন একটু তেল আর জল গুলিয়ে আমি একটু মুছে নিচ্ছি একটা কাপড়ের সাহায্যে। আর এখন এই যে ব্যাটার তৈরি করে রেখেছি, এই ব্যাটার থেকে কিছুটা পরিমাণে ব্যাটার আমরা দিয়ে দিব। আর এখন ঢাকা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে 2.5 থেকে 3 মিনিট আমরা এটা সিদ্ধ করে নিব। 2.5 থেকে 3 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কত সুন্দরভাবে হয়েছে। এই যে খুব ইজিলি কিন্তু উঠে আসছে। তো একইভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিব। তার আগে আবারও একটু কড়াইটা একটু মুছে নিচ্ছি। মুছে নিয়ে আবারও কিছুটা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। আর এই যে আমার পরবর্তী পিঠাটাও কিন্তু পারফেক্ট হয়েছে। তো আপনাদের পিঠাগুলোও কিন্তু প্রত্যেকটা পিঠাই কিন্তু পারফেক্ট হবে। তো পিঠা তৈরি করতে কিন্তু এখন আর ছাঁচের প্রয়োজন পড়বে না। এভাবে কড়াইয়ে কিন্তু খুব ইজিলি এই পিঠা তৈরি করে নিতে পারবেন। আর এর মধ্যে আমি কিন্তু প্রত্যেকটা পিঠাই তৈরি করে নিয়েছি, আর প্রত্যেকটা পিঠাই কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই যে আমার প্রত্যেকটা পিঠাই যে পারফেক্ট হয়েছে এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা কতটা নরম এটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা নরম হয়েছে। আপনাকে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন পিঠার ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে। তো আপনাদের প্রত্যেকটা পিঠাই কিন্তু পারফেক্ট হবে। আমি ঠিক যেভাবে করে দেখিয়েছি এভাবে করে তৈরি করে নেবেন। আর এই পিঠার সাথে আপনাদের কোনো ধরনের এক্সট্রা সস অথবা চাটনি অথবা কোনো ধরনের ভর্তার প্রয়োজন পড়বে না। এই পিঠাটা কিন্তু আপনারা এমনি খেয়ে নিতে পারবেন, আর এমনি খেতেই কিন্তু এই পিঠাটা অনেক বেশি মজা হয়ে থাকে। তো অনেকের দেখা যায় যে পিঠা তৈরি করার চার্জটা কিন্তু বাসায় অ্যাভেলেবেল থাকে না, তো তারা কিন্তু খুব সহজেই আজকের এই রেসিপিটা দেখে পিঠা তৈরি করে নিতে পারবেন। আর এই পিঠা তৈরি করাটা যে কতটা সোজা এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখেন পিঠাগুলো কতটা জালি জালি হয়েছে। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে।
সহজ লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আরও এমন নিত্য নতুন সহজ রেসিপি পেতে পেজে একটা ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।